নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল ট্রেড মার্কেট। তো আজকের এই ভিডিওতে আমরা কোনো চার্ট অ্যানালাইসিস করব না, আমরা কোনো স্টক, বন্ড, ক্রিপ্টো যে হোয়াট এভার আমরা যে ক্রিপ্টো কারেন্সি নিয়ে আলোচনা করি সেটাও করব না। তো আজকের ভিডিওটা একটা ডিফারেন্ট টপিক নিয়ে আমরা আলোচনা করব, যেটা আমাদের প্রত্যেকে যারা ইনভেস্টমেন্ট এবং ট্রেডিং জার্নিতে আছি প্রত্যেকের জন্য প্রয়োজন। তো কী সেই টপিক? সেই টপিকটা হলো হাউ টু মেক আওয়ার ফার্স্ট ট্রেড সাকসেসফুল ট্রেড। কেন এই টপিকটা নিয়ে আমি আলোচনা করছি? এই টপিকটা নিয়ে আলোচনা করার এইটাই একমাত্র কারণ যে আমরা প্রত্যেকেই যখন আমাদের প্রথম ট্রেড নিই, আপনারা মনে করে দেখুন, প্রত্যেকে তার প্রথম ট্রেডে লস হয়। প্রত্যেকটা ট্রেড আমরা যখন প্রথম নিই, আমরা কি ভুল করি? আমরা কারোর একটা কোনো বন্ধুর, কোনো কলিগ, কোনো হোয়াট এভার যে কোনো কারোর একজনের কথা শুনে একটা ট্রেড নিই এবং সেই ট্রেডটা যেহেতু তার কথা শুনে ট্রেড নিয়েছি, সুতরাং আমরা তাতে জানি না এই ট্রেডটা কীভাবে ওয়ার্কআউট করবে। একটা ম্যাসাকার পরিস্থিতি আমরা তৈরি করি এবং তাতে আমাদের লস ছাড়া লাভ হয় না। তো এই ভিডিওতে আমরা এটাই নিয়ে আলোচনা করব, কী করে সেই জায়গা থেকে নিজেকে রিকভারি করা যায় এবং একটা ভালো জায়গায় নিজেকে এস্টাবলিশ করা যায়। চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, আমরা যখন কোনো একটা প্রথম ট্রেড নেব, যে কোনো ট্রেড যখন আমরা প্রথম নেব, আমাদেরকে কী জানতে হবে? ধরুন আপনি একজন সিভিল ইঞ্জিনিয়ার। চলুন আমি এখানে লিখে আপনাদেরকে বোঝাচ্ছি। আপনি একজন সিভিল ইঞ্জিনিয়ার, সে ফর এক্সাম্পল সিভিল ইঞ্জিনিয়ার। আপনাকে একটা বাড়ি বানাতে হবে, এরকম একটা সে ফর এক্সাম্পল একটা বাড়ি বানাতে হবে। এবার আপনি বাড়িটা বানাতে যাবেন, আপনি যদি নাই জানেন ড্রয়িংটা কী করে করতে হয়, আপনি যদি নাই জানেন ড্রয়িংটা কী করে পড়তে হয়, আপনি যদি নাই জানেন কী কী মেটেরিয়াল লাগে তাতে, আপনি কি পারবেন বাড়িটা বানাতে? বা আপনি একজন আইটি ইঞ্জিনিয়ার, আপনি সফটওয়্যার বানাবেন। আপনি যদি নাই জানেন সফটওয়্যারটা কীভাবে ডেভেলপ করতে হয়, আপনি যদি নাই জানেন কী করে কোডিং করতে হয়, আপনি কি পারবেন সেটা করতে? তো ট্রেডিংটাও সেরকমই। আপনি যদি না জানেন, আপনি জাস্ট কয়েকটা ক্লিক করতে জানেন আর টাকা আপনার অ্যাকাউন্ট থেকে কেটে যায়, এটা আপনি জানেন। তাহলে কি সত্যিই সেটা দিয়ে সম্ভব একটা সাকসেসফুল ট্রেড নেওয়া? আমার তো মনে হয় না। তো সুতরাং আমাদের প্রথম কী লাগবে? অ্যাডিকুয়েট নলেজ। আমাদের ফার্স্ট যে জিনিসটা লাগবে অ্যাডিকুয়েট নলেজ। এবার এখানেও অনেক পয়েন্ট আছে। নলেজ, আমি অ্যাডিকুয়েট নলেজ লিখছি না, শর্টে লিখে দিচ্ছি নলেজ। বাস, জাস্ট আমি শর্টে লিখে দিলাম নলেজ। তো এবার আমার কথা হচ্ছে যে আপনি জানলেন আপনার কাছে নলেজ লাগবে। কীরকম নলেজ লাগবে? এবার ধরুন আপনি জাভা, পাইথন এগুলো সম্বন্ধে আমরা প্রত্যেকেই কম বেশি ইউজড। তো আপনি ধরুন আপনি জাভা জানেন না, আপনি সি প্রোগ্রামিং জানেন না, আপনি দুম করে পাইথনে শিখতে চলে গেলেন, বা আপনি দুম করে একটা বড় কোনো কোডিং ল্যাঙ্গুয়েজ শিখতে গেলেন, যেটা একটা কমপ্লেক্স কোডিং করতে গেলেন। আপনি কি পারবেন সেটা করতে? না। তাহলে আমাদের কি করতে হবে? আমাদের সিরিয়াল ওয়াইজ শিখতে হবে। অর্থাৎ আমি আপনাকে আরও বুঝিয়ে বলছি। ধরুন আপনি a+b² এর সূত্র জানেন না, আপনি ক্যালকুলাসের প্রবলেম সলভ করতে গেলেন। আপনি কি পারবেন সেটা করতে? তো আপনাদেরকে সিকোয়েন্সে জানতে হবে, সিকোয়েন্স ওয়াইজ আমাদেরকে নলেজ গেইন করতে হবে। তার জন্য মার্কেটে বিভিন্ন কোর্স আছে। আমি কোনো পার্টিকুলার কোর্সের নাম বলছি না আপনাদেরকে আজকে। মার্কেটে প্রচুর কোর্স রয়েছে। আপনি সেখান থেকে বেসিক টু অ্যাডভান্স এই জিনিসগুলো আপনাকে জানতে হবে। কী কী জানতে হবে? আমি মোটা একটা বলে দিচ্ছি। আপনাকে প্রথমে জানতে হবে ক্যান্ডেলস্টিক। আপনি যে কোর্স নেবেন তাতে এই জিনিসগুলো ইনক্লুড থাকতে হবে। 2 থাকবে ইন্ডিকেটর, 3 থাকবে চার্ট প্যাটার্ন, 4 থাকবে আপনাকে আরও যেটা জানতে হবে সেটা হচ্ছে মোমেন্টাম সম্বন্ধে জানতে হবে। তো মোটামুটি এগুলো, আর 5 হচ্ছে সাইকোলজি। মোটামুটি এই জিনিসগুলো আপনার যে কোর্সটাতে থাকবে। অর্থাৎ এটা হলো আপনার বেসিকস অফ ট্রেডিং। আপনি এটার একটা স্ক্রিনশট করে নিতে পারেন।
আপনাকে এই জিনিসগুলো একদম সিকোয়েন্স ওয়াইজ জানতে হবে। আপনাকে প্রথমে ক্যান্ডেল সম্বন্ধে জানতে হবে, ক্যান্ডেল স্টিক সম্বন্ধে জানতে হবে। আপনাকে ক্যান্ডেল স্টিক কী জানতে হবে, আপনাকে ইন্ডিকেটর কী জানতে হবে, আপনাকে জানতে হবে চার্ট প্যাটার্ন কী, আপনাকে তারপরে মোমেন্টাম সম্বন্ধে শিখতে হবে। অর্থাৎ মোমেন্টাম বলতে আমি এটা বোঝাতে চাইছি যে কখন বুল মার্কেট চলছে, কখন বিয়ার মার্কেট চলছে, এর একটা নলেজ আপনাকে থাকতে হবে। এবং ট্রেডিংয়ের সাইকোলজি ইজ এ ভেরি বিগ অ্যান্ড ইম্পর্ট্যান্ট থিং। এবং আমি এটা মনে করি সাইকোলজি আমরা যতদিন ট্রেডিং করব ততদিন আমাদের ট্রেডিং সাইকোলজি সম্বন্ধে নতুন নতুন কিছু আমরা শিখতে পারবো। সাইকোলজি এমন একটা সুন্দর জিনিস ইন কেস অফ ট্রেডিং। তো এটা মোটামুটি আপনাকে বেসিক জানতে হবে। আপনি এটা স্ক্রিনশট করে নিতে পারেন। এরপরে চলে গেল আপনাকে আরেকটা জিনিস জানতে হবে, রিস্ক রিওয়ার্ড রেশিও। এটা আমি লিখতে ভুলে গেছি, সরি, এক্সট্রিমলি সরি। রিস্ক রিওয়ার্ড রেশিও এটা সাইকোলজির মধ্যে চলে আসবে, এটা লেখার দরকার নেই। আপনার এটা টপিকটা মনে রাখবেন, রিস্ক রিওয়ার্ড রেশিও, এটাও আপনাকে জানতে হবে। এরপরে আপনাকে একটা স্ট্র্যাটেজি বিল্ড আপ করতে হবে। যেরকম ধরুন আপনি একটা কোডিং ল্যাঙ্গুয়েজ শিখলেন, এরপরে আপনাকে একটা কোড করতে হবে নিজে থেকে হাতে করে। তো সেরকমই এখানে আপনাকে একটা যে একটা সিস্টেম তৈরি করতে হবে। অর্থাৎ একটা ট্রেডিং সিস্টেম আপনাকে তৈরি করতে হবে। কীরকম? স্ট্র্যাটেজি, যেটাকে আমরা বলি ট্রেডিং স্ট্র্যাটেজি। একটা ট্রেডিং স্ট্র্যাটেজি তৈরি করতে হবে। তো ট্রেডিং স্ট্র্যাটেজিটা কীরকম? আপনাকে কিছু পার্টিকুলার কন্ডিশন থাকবে, আপনার কিছু একদম চার্টে পার্টিকুলার কন্ডিশন থাকবে যে এই কন্ডিশন আসলে আমি এইরকমভাবে ট্রেডিং নেব। যেরকম আমি আপনাকে বলছি, ধরুন একটা চার্ট এরকম রয়েছে, তাতে যদি চার্ট প্যাটার্নটা এইরকম মুভমেন্ট করে, যদি পজিটিভ মুভমেন্ট করে, এর এমএসিডি যদি 100 এমএসিডির ওপরে যদি চার্টটা চলে যায়, এরকম ধরুন আপনাকে আমি একটু ভালোভাবে বোঝাচ্ছি। ধরুন এটা আমার একটা চার্ট, এটা একটা ক্যান্ডেল স্টিক চার্ট, এটা আমার একটা লাইন চার্ট, এরকমভাবে যাচ্ছে, ঠিক আছে? এটা হচ্ছে আমার এমএ, মুভিং অ্যাভারেজ। এরকমভাবে মুভিং অ্যাভারেজটা যাচ্ছে। এটা হচ্ছে এমএ, এটা হচ্ছে লাইন চার্ট। এবার আপনি ধরুন এরকম একটা স্ট্র্যাটেজি বানালেন যে লাইন চার্ট না, ক্যান্ডেল স্টিক চার্ট। যেহেতু ক্যান্ডেল স্টিক চার্ট আঁকতে আমার সমস্যা হবে, সেই জন্য আপনাকে অনেক সময় লাগবে, সেই জন্য লাইন চার্টে আমি আপনাকে দেখাচ্ছি। যে ধরুন আপনি এরকম একটা সিনারিও ধরলেন যে এমএ চার্টকে নিচ থেকে উপরের দিকে কাট করলে তখন একটা পজিটিভ মোমেন্টাম হচ্ছে, তখন আমি একটা ট্রেড নিতে পারি। এবার আপনি এরকম একটা স্ট্র্যাটেজি বিল্ড আপ করেন। এটা একদম সিম্পল স্ট্র্যাটেজি বললাম। এই স্ট্র্যাটেজি 90% জায়গায় ওয়ার্কআউট করে না। আপনি এই স্ট্র্যাটেজি ধরবেন না, কাইন্ডলি, এটা আমার রিকোয়েস্ট। এই স্ট্র্যাটেজিটাকে কোনো স্ট্র্যাটেজি হিসেবে ধরবেন না। এরকম আপনাকে স্ট্র্যাটেজি বিল্ড আপ করতে শিখতে হবে। এটা আমি আপনাকে একদম ইনিশিয়েশন স্টেজটা বললাম। তো একটা স্ট্র্যাটেজি বিল্ড আপ করলেন, এবার সেই স্ট্র্যাটেজিকে আপনার লাস্ট 10 ইয়ার্সের চার্টে, যে কোনো চার্টে, ধরুন ক্রিপ্টোর ক্ষেত্রে আপনি লাস্ট 10 ইয়ার্সের চার্ট পাবেনই না, সেক্ষেত্রে আপনাকে টিল স্টার্টিং ডেট আপনাকে দেখতে হবে এই চার্টটা ওয়ার্কআউট করছে কতটা, চার্টের সাকসেস রেট কতটা, সাকসেস রেট এটা আপনাকে বার করতে হবে। সাকসেস রেটটা কী করে বেরোবে? আপনি দেখবেন ডে অফ ইনিশিয়েশন বা লাস্ট 10 ইয়ার্সে এই চার্টটা কতবার ওয়ার্কআউট করেছে, এই চার্টে এই সিনারিও কতবার এসছে, এরকম সিনারিও কতবার এসছে, এবং তার রেজাল্ট কী দিয়েছে, তাতে কত পার্সেন্ট আপনার ইনক্রিমেন্ট দিয়েছে, এবং তার যতবার হয়নি তাতে কত পার্সেন্ট ডিক্রিজ হয়েছে, তাতে কত পার্সেন্ট প্রফিট লস হচ্ছে। আপনাকে একটা প্রফিট লস স্টেটমেন্ট মোটামুটি একটা বার করতে হবে। এটা আপনাকে সাকসেস রেট জানতে হবে। এই আপনার স্ট্র্যাটেজি সাকসেস রেটটা যেই জেনে গেলেন, তখন আপনার রিস্ক টু রিওয়ার্ড রেশিও বেরিয়ে যাবে। রিস্ক টু রিওয়ার্ড রেশিও কীরকম? ধরুন আপনি সাকসেস রেট তো বুঝে গেলেন যে আপনার কতবার ট্রেডটা ওয়ার্কআউট হচ্ছে, আপনি কতবার প্রফিটেবল হচ্ছেন। এবার রিস্ক রিওয়ার্ড রেশিওটা কিন্তু আলাদা। রিস্ক রিওয়ার্ড রেশিও, ধরুন আপনি 10 টাকার ট্রেড নিচ্ছেন, আপনার 10 টাকাটা লেগে রয়েছে, তাতে আপনার 3 টাকা লস কতবার হচ্ছে, 7 টাকা প্রফিট কতবার হচ্ছে। আমি একটা উদাহরণ দিলাম, এটা ক্যালকুলেশন করা একটু চাপের, আমি আপনাকে বলছি, সরি। ধরুন এটা 12 টাকা আমি ধরছি, 12 টাকা আপনি ট্রেডে লাগিয়েছেন, আপনার লস হচ্ছে 3 টাকা, আপনার প্রফিট হচ্ছে 9 টাকা। তাহলে রিস্ক রিওয়ার্ড রেশিও কি? এটা আপনার প্রফিট, এটা আপনার লস। রিস্ক রিওয়ার্ড রেশিও কি? 1:3। অর্থাৎ আপনার 3 টাকা লসে আপনি লাগাচ্ছেন 9 টাকা প্রফিট করার জন্য।
টাকা লস করতে চাইছেন 9 টাকা প্রফিট করার জন্য। এটা হলো আপনার রিস্ক রিওয়ার্ড রেশিও। তো আপনাকে তখন আরেকটা জিনিস, এই আপনার প্রিভিয়াস 10 ইয়ার্সের যখন অ্যানালাইসিস করবেন তখন আপনি এটাও দেখতে হবে আপনাকে যে এই রিস্ক রিওয়ার্ড রেশিও আর বলে রেখে রাখছি আমি এখানে, কত আসছে আপনার। এই রিস্ক রিওয়ার্ড রেশিওতে আপনার কি ট্রেডটা ওয়ার্কআউট করছে কি করছে না। যদি না করে আপনাকে স্ট্র্যাটেজি বদলাতে হবে, বারবার স্ট্র্যাটেজি চেঞ্জ করতে হবে। এবং এটা কিন্তু আপনি তখন ট্রেড নিচ্ছেন না, এটা ট্রেড নেওয়ার আগে আপনাকে আমি স্ট্র্যাটেজি বদলাতে বলছি, ট্রেড নেওয়ার আগে। এবার আপনি একটা সে ফর এক্সাম্পল একটা ফাইনাল করলেন যে হ্যাঁ আমার এই রিস্ক রিওয়ার্ড রেশিওতে, এবং রিস্ক রিওয়ার্ড রেশিও অলওয়েজ কিন্তু হওয়া উচিত 1:3। এটা আইডেল, এটার থেকে বেশি হওয়া ভালো। এই 3টা যত 4, 5 হলে আরও ভালো। 3টা মিনিমাম, 3টা আপনাকে মেনটেন করতেই হবে, এটা আমি আপনাকে বলে দিলাম। এরপরে আপনাকে পেপার ট্রেড নিতে হবে। আজকাল পেপার ট্রেডিংয়ের প্রচুর অ্যাপ রয়েছে। প্রচুর অ্যাপ থেকে আপনি পেপার ট্রেডিং করতে পারবেন। হ্যাঁ, তো আজকে আপনি প্রচুর জায়গা থেকে পেপার ট্রেডিং করতে পারবেন। প্রচুর অ্যাপ রয়েছে, আপনি গুগল প্লে স্টোরে প্রচুর অ্যাপ পেয়ে যাবেন পেপার ট্রেডিংয়ের। তো সেখান থেকে আপনাকে বেশ কিছু পেপার ট্রেড নিতে হবে। কেন পেপার ট্রেড নিতে বললাম? কারণ আপনি যখন দেখবেন ফিজিক্যালি আপনার লসটা না, আপনি সেটা ঝেলতে পারবেন না। আপনি যখন দেখবেন যে 10,000 টাকা আমি 10,000 রুপিস আমি লাগিয়েছি ট্রেডে, তাতে আমার 2,500 টাকা লস হচ্ছে। আপনি যদি ধরুন ফার্স্ট ট্রেডটা আপনি দেখলেন আপনার 2,500 টাকা লস হচ্ছে, আপনি কিন্তু ধরে রাখতে পারবেন না ট্রেডটা। আপনি কিন্তু ওই ট্রেডটার মানে ওই যে যন্ত্রণাটা, ওটা আপনি ধরে রাখতে পারবেন না। এখানে সবচেয়ে বড় সাইকোলজির খেলা। সাইকোলজি এখানে আপনাকে হিট করে যাবে। আপনাকে সব সময় কোনো ট্রেড নেওয়ার আগে, আপনি যখনই নিচ্ছেন ট্রেড, তার আগে আপনাকে পেপার ট্রেড নিতে হবে। সেটার উপরে নজর রাখতে হবে যে আমার am I able to take the risk? Have I the capability to take the risk? আমার কি সেই ক্যাপাবিলিটি আছে রিস্ক নেওয়ার মতো? সেটা আপনাকে জানতে হবে পেপার ট্রেডের মাধ্যমে, এবং আপনাকে সেটা নির্দিষ্ট সময় অনুযায়ী একটা অভ্যেস করতে হবে। কারণ আপনি ফিজিক্যাল লস নিতে পারবেন না। আপনার মন আনচান করবে, আপনাকে মানে ভেতর থেকে কুঁড়ে খাবে, আমি কি করলাম, আমি কি ভুল করলাম, আমার টাকাগুলো হার্ড অ্যান্ড মানিগুলো আমার লসে চলে গেল। আপনি ট্রেড ধরে রাখতে পারবেন না যখন ফিজিক্যালি নেবেন। তো সুতরাং সেটাকে আপনার হ্যাবিচুয়েট করার জন্য পেপার ট্রেড আপনাকে বেশ কয়েক মাস নিতে হবে। সেখানে যখন দেখলেন হ্যাঁ আমি ঠিকঠাক একটা জায়গায় রয়েছি, তখন আপনি ফার্স্ট ট্রেড নেওয়া শুরু করুন। এবং ফার্স্ট ট্রেড নেওয়ার আগে, এবার ধরুন এখানে একটা ক্যাচ আছে। ধরুন আপনি 1 লাখ রুপিস নিয়ে ভাবছেন আমি ট্রেড করব। আপনি সব সময় তার অ্যাটলিস্ট 25% বা তারও কম, 25% অনেক বেশি বললাম। আমি হলে শুরু করতাম 15,000 দিয়ে, 15K দিয়ে আমি চালু করতাম। আমার ক্যাপিটাল 1 লাখ, আমি 15K দিয়ে চালু করবো ট্রেড নেওয়া। কারণ এটা আমার ফার্স্ট ট্রেড, আই হ্যাভ টু টেক দ্য ক্যাপাবিলিটি। এবার তাহলে ধরুন আপনার 1 লাখ টাকা, আপনি প্রথম ট্রেড নেওয়ার, আমি ভাবলেন ট্রেডিং করবো 1 লাখ টাকা দিয়ে, 15,000 টাকা দিয়ে আপনি ট্রেড নিলেন। তাহলে 1:3 যদি রিস্ক রিওয়ার্ড রেশিও হয়, তাহলে আপনার কত টাকা রইল? 15,000 বাই 4, 15,000 বাই 4 কত হচ্ছে? ক্যালকুলেটারে ক্যালকুলেট করলে আপনি দেখুন 15,000-এর হাফ হচ্ছে 7,500, তার হাফ হচ্ছে দাঁড়ান ক্যালকুলেটারে দেখেই নি, অত কি ক্যালকুলেট করতে যাবে। 3,750 টাকা। 3,750 টাকা আপনার লস হচ্ছে যদি আপনি লস করেন ট্রেডটাতে। দেখুন এবার হিসাবটা বুঝুন। 3,750 টাকা আপনি রিস্ক নিচ্ছেন, ঠিক আছে, এটা আপনার রিস্ক অ্যামাউন্ট। তার এগেনস্টে প্রফিট কত করছেন? তার এগেনস্টে প্রফিট হলে কত হতে পারে ম্যাক্সিমাম? মাল্টিপ্লাইড বাই 3, কারণ পুরোটা 4, 11,250 টাকা। এটা আপনার রিওয়ার্ড।
বুঝতে পারছেন? তো এটা আপনার রিওয়ার্ড হয়ে গেল, এটা আপনার রিস্ক হয়ে গেল। আপনার অ্যাকচুয়াল ক্যাপিটাল কত? 1,00,000। এবার আপনি বুঝতে পারছেন আপনার পক্ষে কিন্তু ৩,৭৫০ টাকা মানে কত? অন অ্যান অ্যাভারেজ ৩.৫% একটু বেশি, 3.75%। আপনি এই টাকাটা রিস্ক নিতে পারবেন আপনার ক্যাপিটালের? তার এগেইনস্টে আপনার প্রফিট 11.25%, 1,00,000-এর রেসপেক্টে। তাহলে এবার আপনি বন্ধুরা, বুঝতে পারছেন আমি আপনি এখানে কিরকম ভাবে ম্যাক্সিমাম সামঞ্জস্য প্রফিট বজায় রেখে এবং চলতে ম্যাক্সিমাম পারবেন। লসের কথা বললাম। এই যে বিষয়টা, এই বিষয়টাকে যদি আমরা মেনটেন করে চলতে পারি, তাহলে কিন্তু আমাদের ট্রেডটা কিন্তু খুব সুন্দরভাবে চলে, ওয়ার্কআউট করবে। তো এইগুলোকে একটু মেনটেন করবেন। এবং আপনাদেরকে আরেকটা রিকোয়েস্ট আমার, স্টক হোক, ক্রিপ্টো হোক, বন্ড হোক, আপনি যদি গোল্ড, সিলভার, কমিউডিটি, যাতেই কারেন্সি, ফরেক্সে না করাই ভালো। ফরেক্সে করবেন না, এটা আমার রিকোয়েস্ট। হাত জোর করে আপনাদেরকে রিকোয়েস্ট করছি, ফরেক্সে ট্রেড করবেন না। তো এইভাবে আপনি কিন্তু ফার্স্ট ট্রেডটাকে আপনার সাকসেসফুল ট্রেড করতে পারেন। এবার ধরুন আমি খুব ওয়ার্স্ট কন্ডিশনে গেলাম, এটা লস হয়ে গেল, দেন আপনার কি খুব এফেক্ট পড়বে আপনার উপরে? 3,500 টাকা আপনার লস হয়েছে, 97,000 টাকা আপনার কাছে এখনও আছে, 96,000 টাকা আমি ধরলাম, 96,000 টাকা আপনার কাছে এখনও আছে। আপনি আরেকটা 15,000 টাকা রিস্ক নিন, আপনার কিন্তু 3,500 টাকা যদি পরপর 4টে ট্রেড অবধি লস হয়, আপনার কিন্তু খুব বেশি লস হবে না। এবং আপনার স্ট্র্যাটেজিটাকে যদি আপনি ঠিকভাবে তৈরি করতে পারেন, এই 4টে ট্রেড পরে আপনার কিন্তু প্রফিট হওয়া শুরু হবে। আপনাকে স্ট্র্যাটেজি বিল্ড আপ করতে হবে। স্ট্র্যাটেজি বিল্ড আপ করার সময় আপনাকে খুব নজর রাখতে হবে। এই জিনিসটা যদি আপনি মেনটেন করে একটা কম্প্যাক্টেডভাবে ট্রেড নিতে পারেন, ইউ উইল বিকাম এ সাকসেসফুল ট্রেডার। এটাই ছিল আজকের ভিডিও। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আপনারা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন।